বলবেন? অভিজ্ঞতা তো ভীষণই ভালো লাগছে। প্রথম কথা, আমি ভাবিনি যে মন্ত্রিত্ব পাবো। বলাগড়ের মাটিতে আপনারাও জানেন যে কতটা আমাদের কি জায়গা ছিল, কোথা থেকে আমরা কিভাবে জয়ী হয়েছি, নেতৃত্ব যে আছে। প্রচুর লড়াই, লড়াইয়ের শেষে আজকে আমরা ৪৩,০০০-এর কাছাকাছি ভোটে জিতেছি। বলাগড়ের মাটি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, আশুতোষ মুখার্জির মাটি। সেই পুণ্যভূমিতে মাটির মেয়ে হিসেবে আমাকে দাঁড় করানো হচ্ছে। আর মানুষ আশীর্বাদ করেছে দুহাত তুলে বলাগড়ের মানুষ। আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ এবং বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর সত্যি বলছি, আমি ভাবিনি আমাকে মন্ত্রিত্ব দেবে। আজ গতকালকে আমি যখন সন্ধ্যাবেলা ফোনটা পাই, আমি সত্যি তখন ৫টা ৫:৩০ মতো বাজে। আমি বিশ্বাস করুন, আমার চোখে জল বেরিয়ে গেছিল। আমার অত্যন্ত মানে আনন্দ বলুন, আনন্দ যাই হোক, চোখে আমি জল ধরে রাখতে পারিনি। আর সেখান থেকে আমার সত্যি আজকে অনেক বড় পাওয়া। এটা আমার বলার মতো কোনো ভাষা নেই। শুধু বলব, আমি নরেন্দ্র মোদীজিকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনাকে আমি নতমস্তকে প্রণাম জানাই যে উনি আমার উপরে ভরসা করেছেন এবং আমাকে বলাগড়ের মাটিতে লড়ার জায়গা দিয়েছেন। আজকে মন্ত্রিত্বের জায়গায় নিয়ে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকেও আমি নতমস্তকে প্রণাম জানাবো যে তারা আমাকে ভরসা করে তিনি নিজে আমার বলাগড়ে প্রচারে এসেছিলেন, আপনারাও জানেন। তিনি আমাকে বিশ্বাস ভরসা করেছেন, আজকে এরকম মন্ত্রিত্বের একটা জায়গা দিয়েছেন। আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, অনেক অনেক কৃতজ্ঞ এবং ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। ওনারা হলেন মহান মানুষ। শ্রমিকদা আছেন আমাদের রাজ্য সভাপতি, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু দা, অত্যন্ত আমাকে স্নেহ করেন এবং দাদা সত্যি বলছি, আমি বারবারই বলছি যে উনিও ওনার মন্ত্রিসভায় আমাকে জায়গা দিয়েছেন। আমি ওনার কাছেও কৃতজ্ঞ, দাদাকেও আমি প্রণাম জানাই। আমি লকেট চ্যাটার্জি, লকেট দিকেও জানাই। লকেটদি সত্যি বলছি আমার একজন বড় দিদি এবং মায়ের মতো। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমি তার কাছে কৃতজ্ঞ। বাবা বিধায়ক ছিলেন। বাবা মাকে ভীষণ মিস করছি, কালকে রাত থেকে ঘুমোতে পারিনি। তারপর আজকে মায়ের একটা কথা খুব মনে পড়ছে। মা বলতেন যে সবসময়, মা তো একটু পুজো আর্চনা করতেন, বাবা বিধায়ক ছিলেন বলাগড়ে। মা বলতেন, বাবা তো ভীষণ নামকরা একজন বিধায়ক ছিলেন এবং আপনারাও জানেন যে বাবার অনেকটা সিম্প্যাথি আমার ভোটের বাক্সে ক্যারি করেছে। মা বলতেন, আমার পুজো করতেন আর মা বলতেন যে তোর ঠাকুমার পেটে মানে ঠাম্মার পেটে একটা এমএলএ ছেলে হয়েছে, আমার পেটে কি একটা সন্তান মানে এমএলএ হবে না বা মিনিস্টার হবে না? আজকে মাকে খুব কম বয়সে হারিয়েছি আমি। আজকে মা মারা গেছে প্রায় ২১ বছর। মাকে খুব কম বয়সে হারিয়েছি। মাকে খুব মিস করছি এবং মা বলতো যে আমার পেটে হবে না। আজকে হয়তো মা থাকলে ভীষণ খুশি হতো। মা তুমি যেখানেই থাকো, ভালো থাকো, আশীর্বাদ করো। হয়তো তুমি চেয়েছিলে আকাশের তারা হয়ে আমাকে দেখবে, আশীর্বাদ করবে। মা আমাকে আশীর্বাদ করছে। আর মন্ত্রী হওয়ার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মভিটা নিয়ে একটা কাজের কথা হয়েছে। সেটার চিন্তা ভাবনা বলাগড়ের নৌকা আছে, তারপরে ফুলের যে প্লাস্টার সেটা আছে, দাঁত আছে, একাধিক আছে যেটা কাজ ভাঙন, বলাগড়ের মেইন ভাঙন। সেটা নিয়ে কি ভাবছেন? দেখুন, সেটা নিয়ে যেদিনকে আমি বিধায়ক হয়েছি এবং শপথ নিয়েছি, সাথে সাথে বলাগড়ের মানুষের জন্য শপথ নিয়েছি। আমি অঙ্গীকারবদ্ধ, আমি আমার ওখানকার যারা মণ্ডল সভাপতি আছে, ৪টে মণ্ডলের সভাপতি এবং নেতৃত্ব যারা আছে সকলকে সাথে নিয়ে আমি অঙ্গীকারবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ বলাগড়ের মানুষের কাছে, বলাগড়বাসীর কাছে। আপনি বললেন না যে বলাগড়ের তাঁতের প্লাস্টার, তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জির যে পৈতৃক ভিটেটা আছে, ওটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলে গেছিলেন ওটা একটা স্মৃতিসৌধ বানাবে। অলরেডি ওটা আমাদের হয়তো এই বাজেটেই আমরা ওটা পাস করাবো। আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি প্রথম অধিবেশনে বিধানসভায়। উনি বলেছেন এই বাজেটে সেটা হবে। আশা করি ওটা আমরা করে ফেলবো খুব শীঘ্রই। এবং তার পরিবারের যারা নাতনি এবং নাতি আছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার আছেন যারা, তারা স্বর্গীয়, ওনার যারা আছেন তারা এসেছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে, বাড়িটাকে আমরা দেখেছি, আমাদের যা যা রিপোর্ট করার আমরা করেছি। আর ভাঙন নিয়ে অলরেডি আমাদের ৪৫ কিলোমিটার অলরেডি আমাদের যারা আছেন, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা সেন্ট্রালি যারা আছেন, তারা প্রত্যেকে এসে ওটা সার্ভে করে গেছে। তারা ওটাও অলরেডি হয়তো আমরা খুব তাড়াতাড়ি করে ফেলবো, হয়তো এখন না, বর্ষার পরে হয়তো আমরা কাজ শুরু করবো। যা খবর পেয়েছি আমি, হয়তো নভেম্বর ডিসেম্বরের দিক থেকে হয়তো শুরু হবে কাজ। জিআই তকমা পেতে চলেছে বলাগড়ের নৌকা। হুম, এটা তো অনেক বড় পাওয়া। আপনি তো জানেন মোদিজি বলে গেছেন। তো মোদিজি যেটা বলবেন সেটা করবেন। যেমন পোর্ট, বলাগড় পোর্ট যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, ওটা অনেক বড় পাওয়া, প্রচুর কর্মসংস্থান হবে। আমরা সত্যি কৃতজ্ঞ যে ৯০০ একর জমিকে অ্যাকোয়ার করে পোর্টটা হচ্ছে। একটা পোর্ট হওয়া মানে এলাকার প্রচুর ডেভেলপমেন্ট হবে। ব্রিজ থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে এলাকার প্রচুর ডেভেলপমেন্ট, কর্মসংস্থানের জায়গা, বিজনেসের জায়গা। আমরা সত্যি কৃতজ্ঞ বলাগড়বাসী হিসেবে। আর এটুকু বলতে পারি যে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সঙ্গে কাজগুলো করা যায়। ধরুন পানীয় জলের সমস্যা আছে,
যেটা বিগত সরকার করেনি। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়েছে, টাকাটা কিভাবে খরচ করেছে জানি না, কাজটা পেন্ডিং আছে। আমি ওটা অলরেডি মানে দেখে এসেছি, ভিজিট করে এসেছি ডিপার্টমেন্টের সাথে নিয়ে। দেখে আসার পর ওটা নিয়ে কথা হয়েছে, সম্মানীয় মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে। আমরা হয়তো ওটা খুব শীঘ্রই কমপ্লিট করবো, মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেবো ওটা। আর যেটা বললেন ক্লাস্টার তাঁতি আছে, হ্যাঁ ফুলের ক্লাস্টার আছে। দেখুন, হ্যাঁ ফুলের ক্লাস্টারের টাকা এসেছিল, সেটা মানে সত্যি আমার খারাপ লাগছে আজকে বলতে। বলাগড় বিধানসভার আমি বিধায়ক হয়েছি, প্রতিদিন সকালবেলা আপনারা খোঁজ নিয়ে দেখবেন 7টা থেকে যখন আমি আমার অফিসে বসি, শুধু মানুষ আসে আমার কাছে, এই জমি দখল করে নিচ্ছে, ওই জমি দখল করে নিয়েছে, এর জমি নিয়ে জায়গা কিনে রেখেছে, সেটাকে সামনে ঘর করে দিয়েছে। শুধু জমি কেলেঙ্কারি, এত কেলেঙ্কারি করেছে, ডোবা বুঝিয়ে দিয়েছে, নানান রকম কেলেঙ্কারি করে রেখেছে বিগত সরকারটা। সেগুলোকে চেষ্টা করছি, সাথে সাথে ক্লাস্টারের জন্য না, ফুলের ক্লাস্টারের জন্য আমি নিজেও ওটা একটা সরকারি জায়গা খাসল্যান্ড দেখে করা হয়েছিল, কিন্তু সেটাকে যারা দখল করে নিয়েছে, আমি চেষ্টা করবো ওটা কিভাবে পুনরুদ্ধার করা যায়, করে ওখানে যদি ফুলের ক্লাস্টারগুলো করা যায়, বিশেষ করে গুপ্তিপাড়ার সাইডে করলে ওটা অনেক মানে বেটার হবে বিজনেসের জায়গা থেকে। ওইটা আমি চেষ্টা করবো তাড়াতাড়ি করে করার, ফুলের ক্লাস্টারগুলো। এমএসএমই ডিপার্টমেন্টের সঙ্গেও ভালো কথা হচ্ছে, অনেক কথা হচ্ছে। দায়িত্ব তো অবশ্যই বাড়ে, মানে বিধায়ক হিসেবে যেমন আমার বিধানসভার প্রতি আমি একটা দায়বদ্ধতা থেকেই যায়, সাথে সাথে মন্ত্রী হিসেবে গোটা রাজ্যের মানুষের প্রতিও দায়বদ্ধতা থেকে যায়। তো এটা বাড়বে স্বাভাবিক। আর আমার সত্যি কথা বলতে দায়িত্ব বেড়েছে, এটাতে আমি একটু ভয় পাচ্ছি না। আমার ভালোই লাগছে যে মানুষের জন্য করতে পারবো, পুরো বাংলা জুড়ে কাজ করতে পারবো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। হ্যাঁ, এটা বলতে পারেন, বাবা সেই সময় অনেক কাজ করেছিল। বাবা বলেছিল যে বলাগড় তার একটা স্বপ্নের জায়গা। আমাকে সবসময় বলতো, তুমি বলাগড় ছেড়ে কখনো যাবে না, যেটা করবে বলাগড়ের উপর নির্ভর করে তুমি পলিটিক্স করবে। বলাগড় হচ্ছে সবথেকে বাবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, মানে একটা সেন্টিমেন্টাল জায়গা ছিল। বাবা প্রচুর কাজ করেছে ওখানে, রিভার পাম্প থেকে শুরু করে প্রচুর রাস্তাঘাট, পানীয় জল, লোককে চাকরি দেওয়া থেকে শুরু করে প্রচুর বাবা করে গেছে সেই সময়। মানে কারো থেকে বাবা 2 টাকাও খাননি, 1 কাপ চাও খাননি, এরকম একজন অনেস্ট মানুষ ছিল। যে বাবার স্বপ্নগুলোকে পূরণ করবো। যেমন আমি নারীচাতে একটা ব্রিজ বলে না, প্রচুর ব্রিজ আছে, বগা, নারীচা, যত ব্রিজ আছে ওগুলো সব বাবার হাতে করা, বাবার সময় করা। তো আমি চেষ্টা করবো, অলরেডি আমরা সেগুলো পাঠিয়েছি, ওগুলোকে তো অবশ্যই করবো, মানুষের জন্য করবো, শ্যামাপ্রসাদ মুখার্জির ভিত্তিতে যাতে মুখ উজ্জ্বল হয় সেই হিসেবে কাজ করবো। খুব ভালো, মানে এত ভালো আমি প্রকাশ করতে পারছি না। মানে আমি ওকে ইচ্ছা ছিল, মনে মনে ইচ্ছা ছিল নিশ্চয়ই। ও আমি সবসময় আমি ওকে ঘরে এনেই বলেছি যে আমি তোমার রান্না ভাত খাবো না, তুমি যে কোনো দিক দিয়ে হয় গানে, মানে গানও করতো, আমি গান পছন্দ করি। তারপরে যাই হোক, রাজনীতির দিকে যখন গেছে, আমি বলছি যেদিকেই যাবে তুমি অনেক বড় হবে, অনেক বড় হবে। হ্যাঁ, সবার মুখ উজ্জ্বল করতে গিয়ে তো সময় দিতে পারেনি সংসারে, আপনার সংসারে না। আমি তাতে আমার কোনো রাগ নেই, অভিমান নেই, হলে তো আরো সময় দিতে পারবেন। আমি চাই না যে ও আমার সংসারে কোনো কাজ করুক। ও বলুক যে ও বিয়ে করে, যে ও কিছু করেছে, 6 মাসের ছেলে রেখেই ও রাজনীতিতে গেছে। হ্যাঁ, সমস্ত দায়িত্বই আমি নিয়েছি। আর ও এসে বলেছে তুমি এখনো খাওনি কেন? ও যতক্ষণ না বাড়িতে এসেছে ততক্ষণ আমি এখন নির্বাচনের সময় আর ও যখন বেরোবে বাড়ি থেকে, সে যদি ও 5টায় বেরোক আর 4টেই বেরোক, যখন বেরোবে 2টো গরম ভাত খেয়ে যাবে। আমার যদি গ্যাস ফুরিয়ে যায় তবুও আমি স্টোভে করে দেবো, তবুও ওকে গরম ভাত খেয়ে যেতে হবে, গরম ভাত। এখনো বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।